শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো তোমরা এই দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে এইদিকে তোমাদের দাদাভাই এই যে গরুগুলোকে বাইর করে নিচ্ছে, আর আমি এইদিকে দেখো এই যে হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াবো, তো সেই জন্য এইদিকে আটা গুলিয়ে নিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, ওরা সারা রাত্রিটা গিয়েছে তাই না, বাচ্চাগুলোকে খাওয়ানো হয়নি। আর এখন ছোট আছে, ওদেরকে খিদে পায়। তো সেই জন্য ভাবলাম যে না, আগে বাচ্চাগুলোকে খাওয়াবো, তারপর অন্য কাজগুলো করে নেব আমি। তো দেখো এই যে বাচ্চাগুলো সবগুলো ওই দিকে চলে যাচ্ছে, ওর মার ওইদিকে, কিন্তু না খাওয়ালেও তো কিন্তু হবে না। তো এইদিকে হাঁসের বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেল, আর এইদিকে হাঁসের বাচ্চারা দেখো এইদিকে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে এইদিকে ভালো করে ঢেকে রাখতে হবে, বাচ্চাগুলোকে বড় করতে হবে। আমি এখন গোয়ালঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, তারপর এইদিকে অনেক কাজ আছে আবার এইদিকে। তো এই যে কালকে সিঙ্গারা বানাইছিলাম, তো কতগুলো আটা রয়ে গেছে, তো অতগুলো বানার সময় পাইনি। তো সেই জন্য এই যে আজকে এইগুলো এই যে পরোটা বানিয়ে এই যে খাবো, আমরা চা করব, আর এইদিকে পরোটা। আর পরে তো অন্য কিছু খাবোই তাই না, এখন চাটা আর কি খাবার জন্য এই একটা পরোটা ভেজে নিচ্ছি আমি। তো যাই হোক, এইদিকে দেখো এই যে কালকে কতগুলো মানে সিঙ্গারা ভেজেছিলাম, তো কড়াইয়ের মধ্যে কতগুলো তেল আছে, তো ওইগুলো দিয়েই এই যে ভেজে নিচ্ছি। তো যাই হোক, আর আসি এইদিকে বসে আছে, খিদে লেগেছে ওকে, তো সেই জন্য। তো এইদিকে আমার চা হয়ে গেছে, তখন এখন সবাই আমরা চা খাবো, চারজন মানুষই তো তাই না। তো দেখো এইদিকে পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর চায়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে তাই না। তো ময়দার পরোটা তো ভালোই হবে তাই না। তো বন্ধুরা এইদিকে তোমাদের দাদাভাই এইদিকে বাজারে চলে গেল, আর আমি এইদিকে চলে আসলাম এইদিকে। আর এসেই দেখি এই যে বড় গরুটা কি হয়েছে বলো তো, মানে এমনভাবে আর কি দইটা গিট দিয়েছে, খুলে গেছে। আর ও কি করে, যদি এরকম করে গরু বাঁধে, প্রায় সময়তে এরকম হয়ে যায়। যদি মনে করো আশা করো যে ও গরু বাঁধছে, আমি কোথাও যাই, তাহলে কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে। কারণ আমাকে আগে বলতো যে আমি নাকি গরু বাঁধতে পারি না। সত্যি আগে আমি গরু বাঁধতে পারিনি, মানে আমরা কি বলি, আমরা আর কি যে গিটগুলো দেই, তো ওইগুলোর মধ্যে ভাগ আছে, একটা বলি সরকারি গিট, একটা বলি কি যেন বলি 20 গিট। তো এরকম করে মানে 20 গিট দিয়ে রাখতাম, সরকারি গিট দিতে পারতাম না। সরকারি গিটটি কী বলো তো, তাড়াতাড়ি খোলা যায়। তো পরে তোমাদেরকে দেখাবো কোনটা সরকারি আর কোনটা বেসরকারি, তো বলে দেবো আর কি। আমাদের এইদিকে আর কি ওই কথাটা আর কি বলে। আর এখন আমি গরু বাঁধতে পারি, কিন্তু এখন ও পারে না, এই জন্য বলে না, কাউকে কিছু বলা যায় না, সবারই একদিন কিন্তু সময় আসে তাই না। তো এইরকম হচ্ছে অবস্থা। কিন্তু জানি না দুধ খেয়েছে কি না গরু বাছুরটা, আর কি মনে হয় খায়নি, কারণ গরুটা এইখানে বাঁধা ছিল, খ্যারে পুজোর ওইখানে গিয়ে খাচ্ছে খড়, আর বাছুরটা ওই দিকে ছিল, মনে হয় খায়নি। তো গাই ছাগার সময় দেখা যাবে খেয়েছে কি না। তো যাই এখন বাড়িতে, বাড়িতে কাজ আছে। চা খেয়েছি, বাসনগুলো এইদিকে কলে পাড়ে রেখে দিয়েছি। তো দেখো এই যে আজকে এই যে মিতুর কাঁথাটা নিয়ে বসলাম, কারণ কি বলতো, একা একা সাহস পাই না, মানে ক্যাতাটা পারার জন্য কিন্তু দুজনের দরকার হয়। তো রাশি আর আমি দুজনেই মিলে এই যে ক্যাতাটা পারলাম। তো দেখো এইদিকে সাইডে মানে এই যে ছিঁড়া ছিল এই দিকটা, মানে এই যে ছিঁড়াটা এইদিকে জয়েন দিচ্ছি, আবার এইদিকে আবার জয়েন দিতে হবে, তো এইরকম হচ্ছে ব্যাপার। তো এগুলো কিন্তু সময় লাগে, অনেক সময়ের দরকার হয় কিন্তু এগুলো, নতুন ক্যাতা পারতে গেলে আবার বেশি। তো এটা তো পুরানা ক্যাথাই আর কি সেলাই হবে। তো দেখো এইদিকে শাড়িটা ভালো করে বিছানো হয়ে গেছে, তো ওই দিকটা দেখো মানে চারিদিকটা আর কি মুড়ি দিতে হবে। তো এইদিকে সেলাই দেওয়া হয়ে গেছে, মোড়ানো হয়ে গেছে, আর এই দিকটা দেখো বাকি আছে। তো কি করব বলো তো, এই যে কাপড়টা ভালো করে মুড়ে দিতে হবে, ভালো করে সেলাই দিতে হবে, তো অনেক সময়ের দরকার আছে কিন্তু তাই না। তো এই দিকটা আবার মানে কাপড়টা একটু বেশি বড়, মানে বেশি হয়ে গেছে, তো সেই জন্য এই দিকে ছিঁড়ে ফেলছি আমি। তো বন্ধুরা আমি এই দিকে এই যে ক্যাথা সেলাই করছি, তো এটা মিতুর ক্যাথা, অনেক দিন আগে দিয়েছে, তো 1 মাস 1.5 মাস আগে দিয়েছে সেলাই করার জন্য। তো কাজের ঝামেলার জন্য সেলাই করা হয় না, আর ভাবছিলাম যে মা থাকবে, মার সাথে একসঙ্গে সেলাই করবো তাই না। তো মা তো এইদিকে আজকে 15-16 দিন হয়ে গেল দিদির বাড়িতে আছে, মানে আমার শাশুড়ি, আর তো সেলাই করা হয় না। তো কাজ এইদিকে শেষ হতে না হতে ওইদিকে মায়ের আর কি ঝামেলা ছিল, তো ওইদিকে চলে গেল দিদির বাড়িতে, আর কাঁথাটা সেলাই করাই হয় না। তো ভাবছিলাম যে সেলাই করব। দিদিকে একদিন বলছিলাম, দিদি আসলো, মানে পাশের বাড়ির দিদি, আমাদের ডিঙ্গের ঠাম্মা, যে কাঁথাটা একটু পেরে নেই, মানে একা একা তো যায় না। তো আসলো এইদিকে, সুই নেই, মানে বিন্দি, আমরা বলি বিন্দি, কেউ বলে সুই, কাঁথা সেলাই করা।
তো এ বাড়ি ও বাড়ি দেখলাম কারো বাড়িতে আর কি নেই, আমাদের বাড়িতে আছে ছোট ছোট। তারপর কী করলাম, একদিন শুতে নিয়ে আসলাম, শুয়ের কথা মনে নেই। তারপর এই যে সেদিনকে আমি গিয়েছিলাম আটপুকুরিতে বাজারে, তখন ওইদিকে শুই নিয়ে এসেছি। তাই এই যে কাঁথাটা আজকে পারলাম, রাশি আর আমি দুজনেই পারছি কাঁথাটা। জানি না কীরকম হবে, তো যাক, গায়ে দেওয়া হইলেও কথা, তাই না? তো এরকম করে সেলাই করছি, তো দেখাই চলো কাঁথাটাকে কেমন হয়েছে। শুধু সাইডটা মানে চারদিকটা আর কি সেলাই করা হলো, আর কিছু কিন্তু করিনি। আমি মাঝখানটা একটা সেলাই দিছি, আর চারদিকটা হয়েছে একটা করে সেলাই, চারদিকে দিয়েছি শুধু। আর এখনও মাঝখানটায় দুই একটা দিয়ে তারপর আমি রেখে দিব, কারণ এইদিকে 11টা পার হয়ে গেছে, রান্না বসাইতে হবে। সকালবেলা রান্না করিনি, তো চা পাওয়াটা করেছি, ওইগুলোই খেয়ে নিয়েছি। আর বাসি ছিল আমরা খেয়েছি। আর রাজের বাবা বাড়িতে নেই, ও মামা বাড়িতে গিয়েছে, তো ওইখানেই তো খাওয়া দাওয়া করবে, তাই না? সেজন্য আমি এইদিকে মানে এইটুক ফাঁক পাইলাম, তো এইদিকে কাঁথাটা পেরে নিলাম। তো চলো দেখাই কাঁথাটা যে দেখো কাঁথাটা, কাপড়টা কত সুন্দর, তাই না? কাঁথাটাও খুব সুন্দর লাগছে, কিন্তু সেলাই কেমন হয় সেটা জানি না। আর সেলাই যদিও ভ্যাকড়া ঝাঁকড়াও হয়, তবুও কিন্তু চেনা যাবে না, কালো কাঁথা না। আর এদিকে কাপের মধ্যে তেল নিয়েছি। আর রৌদ্রের মধ্যে পাড়ার উদ্দেশ্যটা কি বলো তো? ছায়ার মধ্যে যদি পাড়া যায় মানে কাঁথাটাকে, তাহলে কি হয়, ছায়ার মধ্যে না ড্যাম হয়ে যায়, কিন্তু নিচটা ড্যাম হয়ে যায়, তখন সুই আর কি সুই দিয়ে আর কি সেলাই করতে কষ্ট হয়, ফুটে মানে হয় না। আর গরমের মধ্যে মানে কাঁথাটা ওইদিকে গরম থাকে, তার মধ্যে সর্ষের তেল যদি লাগানো যায় সুইয়ের মাথায়, তাড়াতাড়ি করে সেলাই করা যায়। তো সেই জন্য এই যে রৌদ্রের মধ্যে, তো এত রৌদ্রের মধ্যে এই যে সেলাই করছি, দেখো এই যে রৌদ্র উঠেছে, তার মধ্যে একটু হাওয়াও আছে, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে কাঁথাটাকে সেলাই করে নিই। সম্পূর্ণ তো সেলাই করতে পারবো না, যতটুকু পারি আর কি সেলাই করে নিই, তো কালকে সেলাই করা যাবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি সেলাই। একটা কুচিয়া মাছ নিয়ে এসেছে, ও বাবা নলফল নলফল করে দিচ্ছে কুচিয়াটা। দেখো দেখো কত সুন্দর, আমি এগুলো মাছ খাই না। তোমার দাদা ভাই নিয়ে আসলো। তুই খাবি মাছটা? খাবি? কেন খাইস না? তুই তো আগে খাইতিস। খাবো তো মারি দিল তো একবার, আধা মারা করছিস। এই মাছটা আজকে রান্না হবে, কুচিয়া মাছ। তোমরা কি মাছ বলো আমি জানি না, তো কমেন্ট করে বলে দিও কি মাছ এটা। আমাদের এইদিকে কুচিয়া মাছ বলি আমরা সবাই। সাপের মতো দেখতে কিন্তু, তাই না? আর এই মা এইদিকে দেখো, এই যে নিঃশ্বাস নেওয়ার সময় এটা বাইর হয়ে যায়, মানে খোঁচা দিয়ে হান্না পড়েছে এখানে পড়ে। দেখো দেখো দেখো, তো বন্ধুরা এইদিকে আমি সকাল সকাল এই যে কাজে লেগে পড়েছিলাম। তো এখন বাজে 12টা 19, তো এখন আমি ছাড়িনি। তো 12:30টার দিকে এই যে সেলাই করা শেষ করে দিব, কারণ রান্নাবান্না আমার করতে হবে, দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে। আর এইদিকে দেখো রৌদ্র, এত রৌদ্র উঠেছে, তো কি বলবো আর। তো যাক, কিছু বলবি মনীষা? খুব ওইদিকে রৌদ্র লাগছে আমার। আর এগুলো কিন্তু রৌদ্র ছাড়া কিন্তু সেলাই করাও যায় না, রৌদ্রতেই সেলাই করতে ভালো হয় আর কি, তাড়াতাড়ি করে সেলাই করা যায়। তো কতদিন আগে দিয়েছে, সেলাই করা হয় না, তো আজকে এই যে ধরলাম, বাস হয়ে গেল। কালকে একটু সেলাই করবো, পরশু দিন একটু সেলাই করবো, তাহলে হয়ে যাবে। এখন চারিদিকটা মোড়ানো হয়ে গেছে, এখন যেখানে সেখানে আর কি পেতে মনে করো সেলাই করা যাবে। তো ঠিক আছে, 12:30 বেজে গেছে, এখন আমি এটা রৌদ্র দেব, শুকাবে। আর ততক্ষণে আমি রান্না বান্না করে নিই, তো ঠিক আছে। তো এইদিকে আমি এই যে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, তো এখন যাই তাড়াতাড়ি করে গরুগুলোকে জল দিয়ে আসি। তারপর এইদিকে জামা কাপড় ধুবো, তারপরে এইদিকে বাসন কোসন অনেক কলপাড়ে আছে, তো ওইগুলো মাজবো, অনেক কাজ আছে আমার। তো যাই তাড়াতাড়ি করে আগে গরুগুলোকে জল দিই, কারণ এত রোদ্রের মধ্যে, তাই না? অল্প জল ছিল কালকে, তো ওইগুলো জল অল্প অল্প করে খেয়ে নিয়েছে। তো এখন বাজে 12:30, একটু পার হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে জল দিই গরুগুলোকে।
তো এইদিকে আমি এই যে জল নিয়ে যাচ্ছি যে গরুগুলোকে দিব। আর এখন যা দিন আর কি গরম পড়েছে, জল তো দিতেই হবে তাই না। এই যে আগে মানে চারির মধ্যে জল রয়েছিল, ওইগুলো দেখাইছিলাম সকালবেলা, কিন্তু এখন তো আবার দিতে হবে তাই না। তো এইদিকে দেখো এই যে ছোট্ট বাছুরটা এসে এই যে জলগুলো খাচ্ছে। তো যাই হোক, আর বেশি করে জল দিলে কী হয় বলো তো, তারপর দিন একটু সকালবেলা ওরা খেতে পারে তাই না। তো সেজন্য একটু বেশি বেশি করেই জল দিয়ে রেখি। তো এখনও কারানি দেওয়া হয়নি, এখন কারানি দিব। তো এই যে কারানি এই যে নিয়ে আসলাম, মানে কি বলো তো, এই যে ধান ভাঙানোর পরে যে আর কি কুড়াটা বাইরে হয়, তো কেউ বলে কুড়া, আমরা ওই কারানি, তো ওইগুলো দিয়ে দিলাম। তো দেখো এখন জল খাবে, কিন্তু কারানি ছাড়া মানে কুড়া ছাড়া জল খেতে চায় না কিন্তু, এরকম। তো এখন এই যে ওই গরুটাকে এখন এই যে চারির মধ্যে এখানে দিব, মানে একসঙ্গেই খাবে জল। এরা দুজন আর কি মানে যুদ্ধ করে না, ঢিসাঢিসি করে না। আর ওই বাছুরগুলোকে যদি নিয়ে এসি, ও মানে দেখতেই পায় না, বড় গরুটা ওদেরকে দেখতেই পায় না। তো এরকম হচ্ছে ব্যাপার। এরা দুজন দেখো কত সুন্দর মিল রয়েছে কিন্তু, দেখো দেখতেও কিন্তু একই রকম। হয়তো ওর শরীরটা একটু মানে কীরকম হয়ে গেছে, কারণ ওর অসুখ ছিল, তো তোমাদেরকে তো আগেই বলছিলাম। তো অসুখের জন্য ওই রকম হয়েছে শরীরটা, কিন্তু এমনিতেই যদি ভালো হয় একদিন, কিন্তু খুব ভালো হবে। তো আগে থেকে কতটা ভালো হয়ে গেছে না, দেখলেই তো বোঝা যায়। আগে উঠতে পারতো না, এখন উঠে নিজে 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 মানে ডাকতে পারে। তো দেখো কতটা। তো যাই হোক, এখন আমি এই যে জলগুলো একটু নেড়ে দিই, কারণ এই যে কুড়াগুলো নিচে পড়ে গেছে। আর একটু নাড়াচাড়া করলে কী হবে, কুড়াগুলো উপরে উঠবে, তাহলে ওরা আর কি খাবে জলটা ভালো করে, তাই না। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে এইদিকে দিচ্ছি, আবার এইদিকে না। সকালে খাইছি যে জল, সকালে জল খাইছে, এলা জল দিছুম দিকে নাই খেয়ে। তো দেখো সকালবেলা গরুগুলো জল খেয়েছে, এখন আবার এইদিকে জল দিলাম, এইদিকে চলে আসলো এই যে দালাল নিয়ে, মানে চলে এসেছে গরু নিতে। আসলে অনেক দিন আগে বিক্রি করা হয়েছিল গরুটা, তা ও যে নিয়েছে আর কি, ওই যে ওই দাদা অসুবিধা ছিল, তো সেই জন্য নিতে পারেনি। আর এইদিকে দেখো রাজরাশি কীরকম করছে, কারণ কি যতই হোক না কেন জানো, এতদিন পালন করার পর কিন্তু একটা মায়া, অনেকটা মায়া চাপে। যার ঘরে মানে গরু আছে সে একমাত্র জানে, গরু ছাগল যারা আর কি পালন করে, কতটা কষ্ট লাগে বিক্রি করার পর, তাই না। কিন্তু কিছু করার নেই, বিক্রি তো করতেই হবে। এই যে গরুটাকে নিয়ে গেল দেখো, খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে কী হবে, দুটো পয়সার জন্য তো এগুলো পালন করা হয় তাই না। আর এইদিকে দেখো রাজ এসে এই যে বিছানার মধ্যে থেকে থেকে এই যে কান্না শুরু করে দিয়েছে। রাশিকে এইদিকে একটু বুঝালাম, রাশি তো একটু বুঝলো। তো আর এইদিকে রাজ দেখো বুঝছেই না একদম, কিসের জন্য এগুলো আর কি বিক্রি করি বলো তো, মানে পালন করি তো দুটো পয়সার জন্য, তো সেটা ও বুঝছে না দেখো। আর এইদিকে দেখো রাশি এই যে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ কি বলো তো, আমার এইদিকে কাজের যা চাপ, তো কী বলবো, ওকে বললাম যে মাগো তুমি একটু উঠানটা একটু ঝাড় দিয়ে নাও। তো যাই হোক, ও এখন দিচ্ছে। কত মজা পাচ্ছে, এত আনন্দ আজকে প্রথম পেলাম 1 মাস পরে, না বলো, হাঁসটা এরকম করে বলতেছে ছান করো ছান করো। দেখো আজকে কী কী রান্না করলাম সেটা দেখাই। এই যে পটল আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছি, আর কয়েকটা শুকটি মাছ ভাজা করে নিয়েছি, কারণ আমরা এইদিকে কুচিয়া মাছ খাবো না, তো সেজন্য। আর এইদিকে টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি, আর হচ্ছে এই যে কুচিয়া মাছের তরকারি। তো এগুলোই আর কি। আর এইদিকে সিঙ্গারার পুরটা তৈরি করব, তো সেজন্য এইগুলো সবগুলো এখানে রেডি করে নিয়েছি। তো শুকনো খোলার মধ্যে এই যে শুকনা লঙ্কা আর পাঁচফোড়ন ভেজে নিব। এখন এদিকে বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো খোসাগুলো ছাড়বো, তো সেই জন্য এইদিকে শুকনো খোলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিই। তো এদিকে সিঙ্গারা বানানো হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তখন আর কি বলবো আর। তো যাই হোক, কেন শেয়ার করিনি তো সেটা পরে বলবো। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো যাই হোক। তো বন্ধুরা, এইদিকে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ এইদিকে রাজদাসী এইদিকে বই পড়লো, তারপর আমি এদিকে রান্না বান্না করলাম, ওদেরকে খাবার দিলাম, ওরা খাওয়া দাওয়া করে এই যে ঘুমিয়ে পড়েছে। তো এখনও মুসুরিটা মানে মশারিটা এখনও ছাড়িনি, কারণ ওর বাবা আসার এইদিকে সময় হয়ে গেছে, ফোন করলাম তো আসছে এইদিকে, তো সেজন্য মশারিটা ছাড়িনি। আর যখন আর কি এই যে মেঝেটার মধ্যে খেতে বসবে, মশারিটা থাকলে ফ্যানের হাওয়াটা আসে না, তো সেই জন্য
মশারি এখনও ছাড়েনি। আর আজকে আমার কি হয়েছে বলো তো, তো রাজরাশি এইদিকে বই পড়তে চাইছিল না, তো সেই জন্য আমার রাগ উঠে গেছে। তো দেখো বই পড়তেই মানে ওদের নাকি ইচ্ছাই করে না, মানে এত ভেজাল করে তো কি বলবো। আর আর সবসময় এরকম করলে কি আর ভালো লাগে বলো। তো এই জন্য ওকে আমি মাইর দিতে গিয়েছিলাম রাজকে, এইদিকে আমার শাখাটা বেড়ে গেছে। তো এই সময়টা এমনিতে যা সমস্যা, তো কী করা যায়। আর এমনিতে শাখাটা একটু ফাটাই ছিল, দুই দিকে ফাটা ছিল। তো মাঝখানটায় আর কি মানে ছোটো ইয়েটা খুলে গেছে, চলো দেখাই। এই যেটা এই দিকেও ফাটা ছিল, এই দিকেও ফাটা ছিল। ওকে যখনই আমি মাছ দিতে গিয়েছিলাম, তো এটা এই যে মানে যে জায়গায় ফেটেছে ওই জায়গাটা খুলে গেছে। তো দেখো যে কালো কালো হয়ে গেছে না, মানে কোনো রকম করে এতদিন চলছে, অনেক দিন ধরে চলছে। তো এখন ফেটে গেছে, এখন তো আনতে হবে তাই না। তো এইরকম হয়েছে ব্যাপার। মানে বেশি জোরেও মাছ দিইনি, মাছ দেয়নি আর কি বেশি জোরেও। ওর পায়ের মধ্যে শুধু একটা এরকম করে দিয়েছি ওইদিকে। ও বললো যে মা দেখো এটা কি। তখন আর ওকে মাইর দিব কি, আমার মনটা এইদিকে খারাপ হয়ে গেল। তখন আর মাইরটাই দেয়নি, তো সেই জন্য মনটা এইদিকে খারাপ। তো যাই হোক, কালকে তো আবার মঙ্গলবার, যদি বাজার থাকতো তাহলে বাজারের মধ্যে পরে আসা যেত। আর এমনিতে মানে জুয়েলারির দোকানে কিন্তু পাওয়া যায়, তো ওইখানে কিন্তু দামটা একটু বেশি পড়ে যায়। আর আমরা তো ওরা অত দামি শাখা নিতে যাব না তাই না। আমাদের 350-400-র মধ্যে আমাদের হয়ে যায়, কিন্তু অত দামি তো আমি নিব না। তো দেখি, কালকে তো হবে না যাওয়া, পরশু তরশু যদি পাই, পরশু তরশু করে এইদিকে একদম বৃহস্পতিবার যেতে হবে। তো বন্ধুরা এদিকে এই যে রাজের বাবা এদিকে বাড়ি চলে এসেছে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এখন আর কি বলবো, অনেক রাতি হয়ে গেছে, এদিকে 12টা বাজে, এখন শুয়ে পড়তে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। শুভরাত্রি, টাটা।